শুনে রাখো মুসলিম উম্মাহ, তোমাদেরকে গর্জে উঠতে হবে, রুখতে হবে পাশ্চাত্য মিডিয়াকে। আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের আকাবির দেওবন্দ উলামায়ে ইকরাম এদেশে রক্ত দিয়েছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। উলামায়ে ইকরাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ময়দানে লড়াই করেছেন। আমি তোমাদেরকে বলতে চাই, আকাবির দেওবন্দ উলামায়ে ইকরামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি লড়াই করতে পারি, যুদ্ধ করতে পারি, আকাবির দেওবন্দ উলামায়ে ইকরাম যেভাবে এদেশ থেকে বাতিলকে বিতাড়িত করেছেন, আমরা আশাবাদী আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করে লড়তে পারি, চলতে পারি, ময়দানে নামতে পারি, তারাও এদেশ থেকে পালাতে বাধ্য হবে। অত্র জামিয়া থেকে আমাকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে পাশ্চাত্য মিডিয়ার নগ্ন আগ্রাসনে ইসলামী মিডিয়ার গুরুত্ব, ইনশাআল্লাহ বিষয় ও সময়ের দিকে লক্ষ্য করে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন একটা সমাজ পরিচালিত হয় তার সংস্কৃতি ও তামাদ্দুনের উপর। একটা সামরিক আগ্রাসনে একটা সমাজকে তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেয় ঠিক, কিন্তু মিডিয়া আগ্রাসন একটা জাতিকে মনস্তাত্ত্বিকভাবে পঙ্গু করে নেশা জাতীয় দ্রব্যের ন্যায় ধীরে ধীরে রক্ত শোষণ করে গোলামে পরিণত করে দেয়, যা সামরিক আগ্রাসন দ্বারা সম্ভব হয় না। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো অন্যতম মিডিয়া আগ্রাসন, যার অধীনে কাজ করলে ইন্টেলিজেন্ট মিডিয়া, নিউজ মিডিয়া ও হলুদ মিডিয়া। আমরা যদি ইন্টেলিজেন্ট মিডিয়া তথা গোয়েন্দা বিভাগের দিকে তাকাই, তাহলে দেখতে পাই ভারতের র নামক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়েছে, আমেরিকার সিআই নামক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়েছে এবং রাশিয়ার কেজিবি নামক আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা রয়েছে। আপনারা তাকিয়ে দেখুন নিউজ মিডিয়ার দিকে, রয়টার, পিটিআই, আনা, সিএনএন, বিবিসি নিউজ, ইউনাইটেড প্রেস সহ সব ধরনের আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থায় তাদের পাশ্চাত্য দেশগুলো রয়েছে। তাদের একটি সন্ত্রাসী শাখা হলো হলুদ সাংবাদিকতা, যারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করে। আজ আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কোনো নিউজ মিডিয়া না থাকায় আমরা বিশ্ব মুসলিম দরবারে নির্যাতিত মুসলিমদের প্রকৃত সংবাদগুলো তুলে ধরতে পারছি না। তাকিয়ে দেখুন ইলেকট্রনিক্স মিডিয়ার দিকে, আজ আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কোনো নিউজ মিডিয়া না থাকায় আমরা উন্নত দেশগুলোতে ইসলামের প্রচার প্রসার করতে পারছি না। কিন্তু আমাদের দুশমনরা ঠিক এটাকে সুযোগ মনে করে তারা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছে, কারণ তারা ইসলামের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা ছড়িয়ে দিচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, আজ পাশ্চাত্য মিডিয়া নগ্ন থাবাই মুসলিম উম্মাহ আজ ক্ষত বিক্ষত। তোমাদেরকে তারা সন্ত্রাসী আর জঙ্গিবাদী বানিয়ে কোণঠাসা করে রেখেছে। তোমাদের মা বোনদেরকে প্রগতির নামে নগ্ন করে রাস্তায় নামিয়েছে। দিখারা মুসলিম উম্মাহ নিঃশব্দ চিৎকার আকাশ বাতাস বাড়ি হয়ে আছে। শুনে রাখো মুসলিম উম্মাহ, তাদের এটাকে সাড়া দিতে আসবে না আর মরক্কোর কোনো ইউসুফ বিন তাসফিন, আসবে না আর মিশরের কোনো সালাফুদ্দিন আইয়ুবি, আসবে না আর আরবের কোনো মোহাম্মদ বিন কাসিম, আসবে না আর আফগানিস্তানের মোল্লা মোহাম্মদ ওমর। তোমাদেরকে গর্জে উঠতে হবে, রুখতে হবে পাশ্চাত্য মিডিয়াকে। আমি তোমাদেরকে বলতে চাই, আমাদের আকাবির দেওবন্দ উলামায়ে ইকরাম এদেশে রক্ত দিয়েছেন ইসলামকে টিকিয়ে রাখার জন্য। উলামায়ে ইকরাম যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, ময়দানে লড়াই করেছেন। আমি তোমাদেরকে বলতে চাই, আকাবির দেওবন্দ উলামায়ে ইকরামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি লড়াই করতে পারি, যুদ্ধ করতে পারি, আকাবির দেওবন্দ উলামায়ে ইকরাম যেভাবে এদেশ থেকে বাতিলকে বিতাড়িত করেছেন, আমরা আশাবাদী আমরা যদি তাদের পদাঙ্ক অনুসরণ করে লড়তে পারি, চলতে পারি, ময়দানে নামতে পারি, তারাও এদেশ থেকে পালাতে বাধ্য হবে। আমি বলতে চাই, বর্তমান বিশ্বে যেই সমস্যাটা হচ্ছে ইসলামকে নিয়ে, ইসলামের আলো নিভিয়ে দেওয়ার জন্য চতুর্দিক থেকে বাতিলি মতবাদ আগ্রাসন করছে। আমি তোমাদেরকে বলি, তোমরা যদি কোরআন হাদিসকে বুকে লালন করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারো, ওই মুসলিম উম্মাহ তোমরা শুনে রাখো, মোল্লা মোহাম্মদ ওমর যদি 30 জন বাহিনীকে নিয়ে ওই নির্যাতিত মা বোনদেরকে রক্ষার জন্য যুদ্ধের ময়দানে নামতে পারে, আমরা হাজার হাজার তালেবে ইলম কেন পারবো না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।